বোনকে ধর্ষণের পর্যায়ে নিতে পারে, যে মানবতা ছোট্ট শিশুকে গুলির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে, যে মানবতা আমার মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে যেতে পারে, এটা কোন মানবতা নয়, ঠিক কিনা? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم لا يحل الأموال للمعاهدين إلا بحقها وكما قال عليه الصلاة والسلام মাদ্রাবাজার ইসলামিয়া কওমি মাদ্রাসার আল-আহনাফ ছাত্র পাড়ার পক্ষ থেকে আয়োজিত আজকে সেমিনারের সম্মানিত সভাপতি বৃন্দ, বিচারক মণ্ডলী এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দরা এবং আমাদের ছাত্র সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদেরকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হচ্ছে এটি হচ্ছে মানবতা ধর্ম আল ইসলাম ও তথাকথিত মানবাধিকার। বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ তেমনই অর্থবহ। আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে হলেও আপনাদের মাঝে তারপর তুলে ধরতে ইনশাআল্লাহ। আমাদের প্রথম জানতে হবে মানবতা কি। মানবতা হলো মানুষের সহজাত বৈশিষ্ট্য, দয়া, মমতা, ভালোবাসা ও ন্যায় বিচারের নামে হলো মানবতা। আর সেই ধর্ম হলো ইসলাম। ইসলাম মানুষকে মানুষ হতে শেখায়। ইসলাম মানুষকে মানুষের ভিতরে ন্যায় ভিতরে সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করতে শিক্ষা দেয়। ইসলাম এখানেই ক্ষান্ত নয়। ইসলাম অংশ বা অর্ধাংশকে সামিল করে নাই। ইসলাম বরং পূর্ণ জীবন ব্যবস্থাকে সামিল করেছে। একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরও কিভাবে দাফনের ব্যবস্থা করে এটা ইসলাম বলে দিয়েছে। এখানেই নয়, একজন মানুষের স্বাধীনতা, ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে এমনকি সকল পন্থার ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। কালামে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, ইসলাম শিশুর মর্যাদা দিয়েছে, ইসলাম কিন্তু মা বাবার মর্যাদা দিয়েছে। কিন্তু আজ সমাজ যে মানবতার কথা বলে, যে মানব অধিকারের কথা বলে, আসলে এটা মানবতা নয়। যে মানবতা আমার বোনকে ধর্ষণের পর্যায়ে নিতে পারে, যে মানবতা ছোট্ট শিশুকে গুলির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে, যে মানবতা আমার মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছে যেতে পারে, এটা কোন মানবতা নয়, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ইসলাম এখানেই ক্ষান্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ব্যাপারে বলে গেছেন লা ইয়াহিলুল আমওয়াল হিলুনা মাল আল আমওয়াল হিলুনা, যে তোমরা কোন অমুসলিম নাগরিকের সম্পদকে অন্যভাবে গ্রহণ করো না। এই হাদিস স্পষ্ট করে যে ইসলাম ধর্ম ঘটত বর্ণ শিখায় না। যেখানে অমুসলিমরা মুসলিমের জানের নিরাপত্তা দিতে পারে না, আমার বোনের মানের নিরাপত্তা দিতে পারে না, আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না, সেখানে ইসলাম বলে যে তাদের মান সম্মান এবং তাদের সম্পদের নিরাপত্তা দিতে, এটা স্পষ্ট হয়ে যায় যে ইসলামই একমাত্র মানবতার ধর্ম। প্রিয় হাজিরিন, তথাকথিত মানব অধিকার নিয়ে আর কি করবো? লজ্জার বিষয়। মুসলিম, তোমার কথা থাকতে এরকম খালিদ বিন ওয়ালিদের মতো, তোমার থাকতে হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তোমার থাকতে হতো কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহির মতো, তোমার থাকতে হতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, যাদের নাম শোনা মাত্রই কাফিরদের দিলের ভিতরে কম্পন শব্দ হয়ে যেত, যাদের কারণে যে ইসলাম এমন একটি ধর্ম তারা প্রতিষ্ঠা করে দিয়েছিল 1450 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন যে আমি তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একটা মানুষ ততদিন পর্যন্ত মুসলিম হতে পারবে না সে যতদিন পর্যন্ত না একজন অন্য একজন মুসলমানের নিরাপত্তার জন্য সে না দাঁড়াবে। প্রিয় মুমিন ভাইরা, আমার মুসলমান ভাইরা, শোনো, যদি তোমরা সেই পূর্বশরীদের তলোয়ারকে হাতে ধরে না নাও, যদি জিহাদকে তোমরা ভয় পেতে শুরু করো, মনে রাখবে সেই ফিলিস্তিনের শিশুদেরকে যেরকম করে হত্যা করা হয়, সেই ছোট্ট ছোট্ট মুসলমান বাচ্চাদেরকে যেভাবে হত্যা করা হয়, তারা না খেয়ে যেভাবে মারা যায়, তুমি আমি তোমার আমার প্রজন্ম না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এই জন্য আমি বলি মুসলিম, এক হও, একত্রিত হও, জিহাদকে আপন করো, তলোয়ারকে আজাদ করে নাও, বাতিল শক্তি তোমাদের সামনে মাথা নত করতে বাধ্য হবে। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, অবশেষে আমি বলতে চাই, রাহি আল্লাহ মারে কে, মারি আল্লাহ রাহে কে। মুসলিম উপস্থিত, মুসলিম জিহাদের জন্য যে কালো ভাই ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছে, বাতিল তোমরা করে দিয়ে পালাবার কোনো সুযোগ নাই। বলেন ঠিক কিনা? আমি বলবো, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করলে
দিন ইসলাম প্রতিষ্ঠা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।